তোমার প্রেমে আমি ব্যর্থ হলাম, তুমি ভুলে গেছো আমায়, আমি মনে রাখলাম তোমায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসল কথা কি, জীবনটা এরকম, যখন দেখবেন আপনি কাউকে বেশি মিস করবেন, সে কিন্তু আপনাকে কম মিস করবে। ভাগ্য গুণে কিছু মানুষ লাকি থাকে, যারা দুজন দুজনকে অনেক মিস করে। যাই হোক, আজকে সকালে একটু চা নাস্তা খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম গরুর মাংস। আর এটা কিন্তু আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। এর জন্য প্রথমে আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আজকে কিন্তু রান্না করব রাইস কুকারে। এর জন্য আমি মাংসটাকে নিয়েছি, যেহেতু হাতে মেখে রান্না করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, তেল ইত্যাদি যা সব কিছু আমি দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোকে দিয়ে হাতে মেখে নিব। তারপরে দিয়ে দিব রাইস কুকারে দিয়ে কতক্ষণ মেখে, মানে সরি, আবার সয়াবিন তেল দিয়েছি, আবার একটু সরিষার তেল দিয়েছি। দুই পদের তেল দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। এবার দেখেন হাতে মেখে নিচ্ছি, আমি আগে আগে পটপট করে বলে দিচ্ছি। তারপরে এবার হাতে মেখে জাস্ট রাইস কুকারে বসিয়ে দিব। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করেছি আর কষাচ্ছি অনেকক্ষণ। এভাবে কষালে মাংসটা নরম হয় আর খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিব আলু আর রসুন দিয়ে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আর আলুটা আমরা অনেক পছন্দ করি। আমি মাংসের মধ্যে বেশিরভাগ আলু দিতে পছন্দ করি, মানে আলু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে গরুর মাংস, মুরগির মাংস, এই জন্য বেশিরভাগ দিয়ে থাকি। আর দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করছি। মিক্স করার পরে জাস্ট আবার কষাবো, মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ। এই তো এখানে প্রায় কষানো শেষ, মানে অনেকক্ষণ কষানো হয়েছে। তারপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। ভিতরে একটু পোড়া পোড়া লাগছে কিনা দেখছি, না লাগে নাই। আর রাইস কুকারে রান্না করে দেখবেন, আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাংসটা, আর নরম হয় অনেক। এই তো এখন নাড়াচাড়া করে এখন জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো এদিকে বলক চলে আসছে আর অনেকক্ষণ রান্না বান্না করেছি। আল্লাহ হাফেজ, আমার রান্না শেষ।